হাই বন্ধুরা, আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম দাদা বন্ধুরা, এখানে তিনটি ছবি আছে। প্রথমটা সর্ষে, তারপরে বেদনা, তারপরে আদা। এই তিনটি শব্দ থেকে একটি একটি অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করুন। হাতে মাত্র 10 সেকেন্ড। সো ফ্রেন্ড, তোমরা কি এই তিনটি শব্দ থেকে একটি একটি অক্ষর নিয়ে ফলের নাম তৈরি করতে পারলে? যারা যারা পেরেছো ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা পারোনি আমি বলে দিচ্ছি। সর্ষের থেকে কালিব্য স, তারপরে বেদনার থেকে বে, তারপরে আদার থেকে নিয়ে হয়েছে দা। তার মানে এখানে ফলের নামটি হয়ে গেল সবেদা। কি তোমরা কি চিনতে পারলে? এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন। সো ফ্রেন্ড, এখানে দুটি ছবি দেখতে পারতাছো। এখানে দুটি ছবিকে নিয়ে একটি ঝড়ের নাম বলুন তো দেখি। আর এবার যদি এখানে তোমরা ঝড়ের নামটি বলতে পারো, তা দেরি না করে কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলে দাও। যারা যারা পেরেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। আর যারা যারা পারোনি আমি বলে দিচ্ছি। প্রথমটা রয়েছে টাই, তারপরেরটা রয়েছে ফোন। এখানে ঝড়ের নামটি হয়ে যাবে টাইফুন। সো বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পারতেছো। এখানে প্রদীপ আর ঘাস। এই দুটি শব্দর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পর্যটন কেন্দ্রের নাম বলো। যদি তোমরা পর্যটন কেন্দ্রের নাম বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো বন্ধুরা, এখানে কি তোমরা পর্যটন কেন্দ্রের নাম বলতে পারলে? যারা যারা পেরেছো কমেন্ট করে জানাও। আর যারা যারা পারোনি আমি বলে দিচ্ছি। প্রদীপের থেকে এখানে দি, আর এই ঘাসের থেকে নিয়ে হয়েছে ঘা। তার মানে এখানে পর্যটন কেন্দ্রের নাম হয়ে গেল দীঘা। সো বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পারতেছো। এই দুটি ছবি লক লাগিয়ে এখানে একটি সংখ্যা হবে। তোমরা কি বলতে পারবে? যদি বলতে পারো কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা যারা সংখ্যাটি গেস করতে পারেছো তারা তারা কমেন্ট করে লাইক করে দাও। আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে চা, তারপরে আর, তার মানে এখানে সংখ্যাটি হয়ে গেল 4। সো বন্ধুরা, এখানে তোমরা তিনটি ছবি দেখতে পারতেছো। এই তিনটি ছবি থেকে একটি একটি অক্ষর নিয়ে একটি মিষ্টির নাম বলুন। যদি বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও। কি বন্ধুরা, পারলে? যারা পেরেছো এক্ষুনি লাইক অথবা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করবে। আর যারা যারা পারোনি আমি তাদেরকে বলে দিচ্ছি। জিরাফের থেকে জয়শিকারে জি, তারপরে কমলার থেকে আতাকারে আ, তারপরে ফুলকপির থেকে পৈশিকারে পি। এখানে হয়ে গেল জিলাপি। বন্ধুরা, তোমরা এখানে দুটি রং দেখতে পারতেছো। এখানে প্রথমে রয়েছে হ, তারপরে নীল। তোমরা এখানে এই দুটি রঙের থেকে একটি করে অক্ষর নিয়ে অন্য রং তৈরি করতে হবে। যদি পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে দাও।
সো বন্ধুরা, যারা পেরেছো অনেক জিনিয়াস, যারা আর পারোনি তারা ভিডিওতে লাইক করে জানতে চেষ্টা করুন। এখানে হলুদের থেকে আর হলুদ আর নীল মিশিয়ে এখানে উত্তরটা হয়ে যাবে সবুজ। বন্ধুরা, এখানে তোমরা তিনটি ছবি দেখতে পারতেছো। এখানে তেঁতুল, আপেল, কলসি, এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম তৈরি করুন। যদি আগের মতো তোমরা এই গাছের নাম তৈরি করতে পারো তথাপি 10 সেকেন্ডের ভিতরে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা গাছের নাম তৈরি করতে পেরেছো ভিডিওতে লাইক করে দাও, আর যারা যারা পারোনি সাবস্ক্রাইব করে দাও। আর এখানে দেখো, তেঁতুলের থেকে নিয়ে হয়েছে তৈসুকারের তু, তারপরে আপেলের থেকে নিয়ে হয়েছে ল, তারপর কলসির থেকে নিয়ে হয়েছে সি। এখানে উত্তরটা হয়ে গেল তুলসী। সো বন্ধুরা, এই দুটি ছবিকে দেখে এই দুটি ছবিকে লক লাগিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলো তো। কি বন্ধুরা, পারলে? যারা পেরেছো অনেক জিনিয়াস, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দেখো, আর যারা পাইরেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাঁশের থেকে নিয়ে হয়েছে বা, আর সিয়ের থেকে নিয়ে হয়েছে সি। এখানে উত্তরটা হয়ে যাবে বাঁশি। সো ফ্রেন্ড, এখানে তিনটি ছবি দেখতে পারতেছো। এখানে মোবাইল, ড্রাগন ফল আর বেদানা, এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম তৈরি করুন। যদি বলতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা মাছের নাম তৈরি করতে পারলে অনেক জিনিয়াস, আর যারা যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দেখো, মোবাইলের থেকে বৈতাকারে বা, তারপরে ড্রাগন ফলের থেকে গ, আর বেদানার থেকে নিতে হবে দতাকারে দা। এখানে মাছের নামটি হয়ে যাবে বাগদা। বন্ধুরা, এখানে তোমরা দুইটি ছবি দেখতে পারতেছো। এই দুইটি ছবি লক লাগিয়ে একটি ছেলের নাম তৈরি করুন। যদি এই ছেলের নাম তৈরি করতে পারো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও সবার আগে। কি বন্ধুরা, পারলে? যারা পেরেছো অনেক জিনিয়াস, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে দেখো, সু, তারপরে রয়েছে নীল। এখানে ছেলেটির নাম হয়ে গেল সুনীল। হ্যালো বন্ধুরা, আজকের দশম একদম শেষতম ধাঁধা। এখানে একটি গাই দেখতে পারতেছেন আর অনেকগুলা মানুষ, কিন্তু এখানে গাইটি দুধ খাওয়ার থেকে অনেকগুলা মানুষ বিরত থাকতে চাইছে। কিন্তু তুমি যদি এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ফলো করো, তার সাথে সাথে এই গাইটি এই মানুষদের লাথি মেরে উড়িয়ে দিবে। বিশ্বাস না করলে তুমি একবার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ফলোই করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই গাই লাথি দিয়ে ফেলে